নমস্কার। আমার পেছনে যে গাছটা দেখছেন সেটা এক ধরনের এলাচ গাছ। মূলত দু ধরনের এলাচ হয়, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ। ছোট এলাচটা সাধারণত মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার হয়, যেমন রসগোল্লা, লাড্ডু, পায়েস। আর বড় এলাচটা সাধারণত ঝাল জাতীয় কোনো খাবার, যেমন বিরিয়ানি বা এই জাতীয় খাবারে ব্যবহার হয়। ছোট এলাচ সাধারণত সাউথ ইন্ডিয়ায়, মূলত কেরালায় পাওয়া যায়, এবং বড় এলাচ হিমালয়ের পাদদেশে নেপাল বা বেঙ্গল এদিকে পাওয়া যায়। আমার সামনে যে গাছটা, এটা এক ধরনের বড় এলাচ। বড় এলাচের মধ্যে অনেক ভ্যারাইটি আছে, তো এই ভ্যারাইটির নাম হচ্ছে বেঙ্গল কার্ডামাম। এই ওয়েবসাইটে দেখতে পারেন এই গাছের চারা বিক্রি হচ্ছে প্রায় $20, প্রায় 1,500-এর উপর, তার মানে একটা চারার দাম। আমাদের লোকাল নার্সারিতে অনেক কমে পাওয়া যায়। উইকিপিডিয়াতে এই ভ্যারাইটির নাম বলছে ব্ল্যাক কার্ডামাম। এই ভ্যারাইটিটার ফলটা গাছের উপরে হয়। নেপাল কার্ডামাম বলে একটা ভ্যারাইটি আছে, যে গাছটার ফলটা গাছের গোড়ায় হয়। আর যে ছোটো এলাচ, সেই ছোটো এলাচের যে ফলটা গাছের গোড়ায় হয়। এই গাছটা আমি পুঁতেছিলাম প্রায় 5 বছর আগে। কোনো এলাচ গাছের ফল হতে প্রায় 5 বছর লাগে, তারপর প্রায় 40 বছর ধরে টানা ফল দেবে। ছায়াযুক্ত জায়গায়, যেখানে জল জমে না, ঢালু জমি, সেখানে এলাচ খুব সুন্দরভাবে হবে। যাদের বাড়িতে বড় বড় গাছ আছে, নিচে ছায়া, অন্য কোনো কিছু হচ্ছে না, সেখানে আপনি এলাচ খুব ভালোভাবে চাষ করতে পারেন। তো আপনি যদি চাষ করতে চান, তবে মাদার প্ল্যান্ট দেখে, যে নার্সারি থেকে কিনবেন, নিজে দেখে কিনবেন চারাটা। আপনি যদি ভুল চারা চুজ করেন বা কোনোভাবে যদি ভ্যারাইটি ভুল হয়ে যায়, তাহলে আপনার 5 বছর সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। যারা টবে এলাচ লাগাতে চান, তাদের জন্য বলবো যে একটু বড় সাইজের টব নিয়ে যদি আপনি লাগান, অল্প ছায়াযুক্ত জায়গায় আপনি যদি এলাচটাকে রাখেন, আপনি প্রায় 5 বছর পর ওখান থেকে ফল পাবেন এবং ফুল পাবেন। ফলটা যদি আপনি ব্যবহার নাও করেন, তবুও আপনার ফুলটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ দেয়, আর দেখতেও খুব সুন্দর। আপনি ফুল ঘরে রেখে দিলে ঘরটা পুরো এলাচের সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার এলাচের বিভিন্ন ব্যবহার আছে। আমার মনে হয় এই বেঙ্গল কার্ডামামের ব্যবহার সাধারণত ঔষধে বা আয়ুর্বেদে ব্যবহার হয়, এটা খাবারে হয়তো ব্যবহার হয় না, তবে আমার জানা নেই। তবে যদি কারোর জানা থাকে এর ব্যবহার, এই গাছের ব্যবহার, আমার হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারেন বা কমেন্টসে লিখতে পারেন। যেহেতু এই গাছের নাম বেঙ্গল কার্ডামাম, আমার মনে হয় বাংলায় এই গাছ আগে হতো এবং এখনও হয়, কিন্তু এর ব্যবহার ঠিকমতো আমাদের জানা নেই। যদি এর ব্যবহার জানা যায়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় বাংলার মানুষ উপকৃত হবে। এটা টেস্ট করার জন্য লাগিয়েছিলাম যে আমাদের বাংলার আবহাওয়ায় এলাচ হয় কি না। বড় এলাচ হয়েছে, এবার ছোটো এলাচ লাগিয়েছি। দেখা যাক ভবিষ্যতে যদি ছোটো এলাচ হয়, তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেব। আমি আশা করব যে বাংলার মানুষ যাতে এলাচ চাষ করে নিজের আর্থিক সংস্থান, আর্থিক উন্নতি করতে পারে, সেই আশা রেখে ভিডিওটা শেষ করছি। নমস্কার।